যে তেল পাবে 2 লিটার সে হয়ে গেছে 10 লিটার। এই কারণে বাকি লোকেরা তেল নিতে পারে না। একজনের কারণে 10 জনের নষ্ট হয়ে গেছে। আজকে আসি দেখতেছি যে তেল নাই, মজুদ না থাকায় নাকি বন্ধ করেছে। এরকম হলে তো আমাদের চাকরি বাকরি করা কঠিন হয়ে পড়বে। লাগবে আপনার 5 লিটার, আপনি 50 লিটার নিয়ে ঘর রেখেছেন। যার 1 লিটার তেল লাগবে প্রতিদিন চলার জন্য উনি 10 লিটার তেল নিচ্ছে। মানে এত পরিমাণ চাহিদা বেড়ে যাওয়ার কারণে আমরা তেলের এই মজুদ সংকটে পড়ে গেছি। আশা করি পেট্রোলিয়াম লিমিটেড কোম্পানি বা যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটার দ্রুত বাস্তবায়ন করলে আমাদের জন্য সুবিধা হয়। আমাদের যে চাকরি বাকরির ক্ষেত্রে আমাদের যে বাইক চালানো লাগে, ওই ক্ষেত্রে আমাদের একটা দ্রুত সমাধান প্রয়োজন। আমি একজন এনজিও কর্মী, আমি আছি শক্তি ফাউন্ডেশনে। আমাদের জবের ক্ষেত্রে তো আমরা দৌড়াদৌড়ি করা বেশি লাগে, তো আমাদের 1 লিটার তেলে সর্বোচ্চ 40-45 কিলো যায়। আমরা ওই ক্ষেত্রে 200 টাকার তেল আমরা একদিনে কাভার হয় না, 200 টাকার বেশি তেল লাগে। ওই ক্ষেত্রে তো এখন আজকে আসি দেখতেছি যে তেল নাই, মজুদ না থাকায় নাকি বন্ধ করেছে। এরকম হলে তো আমাদের চাকরি বাকরি করা কঠিন হয়ে পড়বে। আমরা পর্যাপ্ত পরিমাণ মজুদ না থাকায় অকটেন বিক্রিটা সাময়িকভাবে বন্ধ রাখছি। আমাদের যখন আবার মজুদ আসবে, গাড়ি আসবে, তখন আমরা আবার পুনরায় অকটেন দিব। কিন্তু আমাদের ডিজেল, বাসে ট্রাকে ডিজেল চলমান আছে, বিক্রি হচ্ছে, চলতেছে স্বাভাবিকভাবে। মানে মোটামুটি মজুদ আছে এখনো, যতক্ষণ পর্যন্ত দিতে পারবো আর কি। যদি এইভাবে চলে আমরা চলমান রাখতে পারবো। আমরা পেট্রোল সেল করি না, আর অকটেনটা বন্ধ হচ্ছে এই যে 2টা থেকে আমাদের অকটেনটা বিক্রি আপাতত একটু বন্ধ আছে আমাদের মজুদ না থাকায়। আমরা ইনশাল্লাহ যখন আবার আমরা উপরে করতেছি, যদি আমাদের তেল আসে, তাহলে আমরা পুনরায় আবার তেল বিক্রি শুরু করবো। যার 1 লিটার তেল লাগবে প্রতিদিন চলার জন্য উনি 10 লিটার তেল নিচ্ছে। মানে এত পরিমাণ চাহিদা বেড়ে যাওয়ার কারণে আমরা তেলের এই মজুদ সংকটে পড়ে গেছি। যা আমাদের সরকার বেঁধে দিয়েছে যে 2 লিটার তেল দেওয়ার জন্য, কিন্তু উনি বারবার চেঞ্জ করে, ওনারা বাইকার চেঞ্জ করে চেঞ্জ করে আইসা আমাদের এখান থেকে তেল নিচ্ছে, যা আমরা ট্রেস করতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্যই আমাদের তেলের আসলে মজুদটা কমে গেছে। অতিরিক্ত চাহিদার কারণে আমাদের তেলের সংকটটা মূলত এটাই। লাগবে আপনার 5 লিটার, আপনি 50 লিটার নিয়ে ঘর রেখেছেন। অনেকের ঘরে মজুদ রেখেছে। মন্ত্রী বেচারা সল দিলে গেছে জ্বালানি এত দিয়ে আছে, কিন্তু আমরা শেষ করে দিছি। আমরা রাহি না, আমরা জনগণ খারাপ, মানুষ খারাপ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বাইকারদেরকে 2 লিটার দৈনিক দেওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে 2 লিটার দিচ্ছি, আবার গরুন দিয়ে আবার আইসে 2 লিটার। যদি আপনি আবার তেল দিচ্ছেন, আমি তেল পাও না, আমি তেল দিব। দৈনিক যদি 2 লিটার জায়গায় 2 লিটার নিত, তাহলে আমাদের তেল বন্ধ হইল না, আমাদের তেল থাকতো, তেল আমরা দিতে পারতাম। যে তেল পাবে 2 লিটার সে হয়ে গেছে 10 লিটার। এই কারণে বাকি লোকেরা তেল নিতে পারে না। একজনের কারণে 10 জনের নষ্ট হয়ে গেছে। তাই আগামী দিন রবিবার ডিপু খোলা, যদি ডিপু থেকে, চাঁদপুর ডিপু থেকে আমাদেরকে তেল দেয়, তাহলে আমরা পাবো। আর যদি না দেয়, তাহলে আমরা পাবো না। আসতে কিন্তু পাম্প খোলা হইব।